উনি মনে হয় যে 10টা খুন করে আসলেও মানে মানুষ বলে আর সাকিব খান তো সাকিব খান। ভাই রে ভাই, তাই বলে এরকম প্রশংসা শাকিব খানকে নিয়ে মাথা নষ্ট করা প্রশংসা করলেন। শাকিব খানকে নিয়ে যেভাবে তিনি প্রশংসার জোয়ারে ভাসিয়েছে পুরোটাই একটা অন্যরকম সাক্ষাৎকার ছিল। কে এই নায়িকা জেবিন, যিনি কিনা শাকিব খানকে নিয়ে এমন কিছু মন্তব্য করেছে যেগুলো শোনার পরে আপনারা বলবেন যে ইয়েস, দ্য সুপারস্টার, দ্য মেগাস্টারের ম্যাজিকই হচ্ছে এটা। বর্তমান সময়ে শাকিব খানকে মূল্যায়ন করে না। সোশ্যাল মিডিয়াতে একটা রব শাকিব খানকে দেখলেই অনেকের খিঁচুনি ওঠে, শাকিব খানের নামটা নিতে গেলে অনেকের জ্বর আসে। কিন্তু তার ধারাবাহিকতায় ইন্ডাস্ট্রিতে অনেক নায়িকারাই শাকিব খানকে নিয়ে স্বপ্ন দেখে। ঠিক এই যে নায়িকা যিনি শাকিব খানকে নিয়ে প্রশংসা করেছেন, জেবিন, একে আমি এর আগে দেখেছি বলে আমার মনে হচ্ছে না, কিন্তু যেভাবে তিনি প্রসঙ্গ তুলেছেন যে একটা শাকিব খান কিংবা একজন অভিনেতা রাতারাতি হুট করে ইন্ডাস্ট্রিতে চলে আসলে সে সুপারস্টার হয় না। সেখানে শাকিব খান একজন পরীক্ষিত মানুষ এবং তার যে ব্যক্তিত্ব, তার যে সুন্দর চেহারা, তার যে অভিজ্ঞতা, তিনি সেদিক থেকেই সুপারস্টার হয়েছে। একটা সময় শাকিব খানও কারো না কারো ব্যাগ টানত। এখন শাকিব খানের ব্যাগ টানার জন্য 100-150 মানুষ বসে থাকে। একটা সময় শাকিব খানকে মূল্যায়ন করতো না, কিন্তু সেই শাকিব খানকে বর্তমান সময়েও অনেকেই হেয় প্রতিপন্ন করে। কিন্তু সুপারস্টার মেগাস্টার বলতে হবে। আর শাকিব খানের নামের সাথে সুপারস্টার মেগাস্টার এই নামটা যখন বলা হয়, এর থেকে বেশি মূল্যায়ন আর করা কোনো প্রশ্নই আসে না। সেই নামেই শাকিব খানের মূল্যায়ন। কারণটা কি? একজন মেগাস্টার শাকিব খানের নাম নিতে হলে মেগাস্টার আগে বলতে হবে, সুপারস্টার আগে বলতে হবে। তিনি আরও বলেছেন যে একটা শাকিব খানের উপরে যে ভক্তরা সবসময় পজিটিভ থাকে, তার ব্যক্তিগত যে ইস্যুগুলো গিয়েছে, বিশেষ করে অপবিশ্বাস এবং বুবলিকে নিয়ে যে কন্ট্রোভার্সিগুলো তৈরি হয়েছে, তারপরেও শাকিব খানের নামটা নিয়ে সকলে পজিটিভভাবে শাকিব খানকে নিয়ে সকলে আনন্দ উল্লাস করে। তার প্রতি দর্শকদের এবং প্রত্যেকেরই ভালোবাসাটা পজিটিভ আকারেই থাকে। এমনকি শাকিব খান যদি 100টা খুন করেও আসে, তারপরেও শাকিব খানের সাপোর্ট নেবে, কারণ শাকিব খানকে ভালোবাসে সবাই। ঠিক এমনই যে মন্তব্য তিনি করেছেন, এই মন্তব্যের কথাটা এবং এই মন্তব্যটা আপনারা কি ছোট্ট বলে মনে করছেন? এই কথার ভিতরে কতটা শক্তি কিংবা কতটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার মানে লুকিয়ে আছে আপনারা কি বুঝতে পারছেন? যে শাকিব খানকে নিয়ে দর্শকরা এখন চর্চা করে, যে শাকিব খান একদিনে এসে মেগাস্টার সুপারস্টার হয়নি, যে শাকিব খানকে দীর্ঘ অনেকটা বছর 25 থেকে 26টা বছর ক্যারিয়ারকে শক্তপোক্ত করতে অনেকেরই অনেক কিছু ছোটোখাটো কাজ করতে হয়েছে, যেখান থেকে শাকিব খান গায়ে না বাঁধিয়ে নিজের পথকে আরও মসৃণ করে তুলতে তিনি যেভাবে সামনের দিকে এগিয়েছে, ঠিক অনেক নায়কই শাকিব খানের ধারের কাছে পৌঁছাতে পারেনি, কিংবা স্টিল নাও রানিং অনেকগুলো নায়ক ছিল, সেগুলোও কিন্তু ঝরে গিয়েছে শাকিব খানের দাপটের কাছে, শাকিব খানের সিনেমার কাছে। ঠিক একাধিকবার বারংবার শাকিব খান নিজেকে প্রমাণ করেছেন, এবং শুধু বাংলাদেশ না, কলকাতা থেকে শুরু করে বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রে শাকিব খানের পোস্টার গিয়েছে, শাকিব খানের সিনেমা গিয়েছে, এবং বাঙালিকে, বাংলাদেশ ছোট্ট ইন্ডাস্ট্রিকে তিনি বিশ্বের কাছে ওয়ার্ল্ড ওয়াইড তুলে ধরেছেন তার নামের মাধ্যমে, দ্য মেগাস্টার শাকিব খান। ঠিক এই মানুষটাকে নিয়ে যখনই অনেকে নোংরা মতামত দেয়, অনেকেই হিংসাত্মকভাবে কথা বলে, ঠিক সেখানে তাদের ব্যক্তিত্বহীনতা এবং তাদের ব্যক্তিত্বের সমস্যা থাকে, কিংবা তাদের কাজকর্মে সেগুলোই প্রমাণ পায় যে তারা শাকিব খানকে মূল্যায়ন করতে পারে না। কারণ মেগাস্টার কখনোই কারো মূল্যায়নের আশায় বসে থাকে না। তিনি নিজের পথকে কিভাবে সুপথে পরিণত করতে হয় শাকিব খানের সেটা জানা রয়েছে। সেই জন্যই তিনি বাংলার একমাত্র মেগাস্টার, সুপারস্টার, কিং খান। যে যাই বলুক, কোনোতেই কমতি নাই। ঠিক শাকিব খানকে নিয়ে যখন নায়িকা জেবিন প্রশংসা করলেন, এমনই প্রশংসা করে তিনি শাকিব খানকে প্রশংসায় ভাসিয়েছেন। এমন মন্তব্যে আপনাদের মতামত চাই। অবশ্যই তাকে নিয়ে বেশ ভালো পজিটিভ কথা ভিডিও নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই।